নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের প্রয়োজন থাকলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বা করতে পারেন ইচ্ছা হলে, আর ভালো লাগলে লাইক করতে পারেন, সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। তো প্রথমে আপনাকে দেখাবো যে আমার এই গ্লোসির শসা, এটা সিনজেন্টা কোম্পানির গ্লোসি, সেটা কীরকম ফল সেটিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ফল এসেছে, আর কিছু কিছু ফল সাইজে চলে এসেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ফলে জালিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুস্থ সবল এবং পুষ্ট জালিগুলো, যেগুলো নষ্ট হওয়ার মতো নয়, খাদ্য বা অনুখাদ্যের কোনো রকমের ঘাটতি নেই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু ফল আরও এর থেকে বড় হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। জালিগুলো দেখুন একবার, জালিগুলো যে সুস্থ সবল মোটা তাজা জালিগুলো, সেগুলো দেখতে পাচ্ছেন। যে দেখুন কি পরিমাণে জালি রয়েছে, এখনো হারভেস্টিং শুরু হয়নি, ফল সেরকম হয়নি এখনো, শুধু দুটো একটা ফল চলে এসেছে। যে দেখতে পাচ্ছেন এখানে একটি গিটে দুটি ফল দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই ক্ষেতটা, তারপরে বাকি বিশ্লেষণমূলক কিছু আলোচনা করব, সেটা আপনাদের ভালো লাগতে পারে এবং উপকারে আসতে পারে। তো এই হচ্ছে ফল, আর গাছের চেহারা ছবি একবার দেখতে পারেন, কোনো রকমের ঘাটতি নেই বা কোনো রকমের ধসা পচার আক্রমণ নেই। ডাউনি মিল্ডু অ্যাটাক হালকা পাতলা এসেছিল, সেটা আমি আগাম বুঝতে পেরেছি এবং তার জন্য মেডিসিন দিয়েছি। এবার শুরু করব হচ্ছে এখানে যে প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি, চাষবাস থেকে শুরু অবধি, জমি চাষ, সার প্রয়োগ, মাচা তৈরি, সব কিছু আপনাদেরকে এখানে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বলবো। তো প্রথমত এখানে আমার একটা শশা জমি ছিল, এর আগে ওটাতে শশা ছিল, সেই মাচা মালচিং সব কিছু তুলে নিয়ে তারপর এখানে আমি দুটা চাষ দিয়েছিলাম। দুটি চাষ দেওয়ার পর সেখানে মোটামুটি আমি 15 দিনের জন্য জমিটা রেখে দিই। তার পরবর্তীতে মাটিতে এক ধরনের একটা জো আসে এবং মাটিগুলো যে পুরনো যে শিকড়গুলো ছিল সেগুলো সব পচে যায়। তার পরবর্তীতে সেখানে আমি 80 কেজি ফসফরাস 1 বিঘা জমির জন্য, 80 কেজি ফসফেট, 16 কেজি পটাশ এবং 16 কেজি ইউরিয়া, এটা হচ্ছে মূল উপাদান। তার সাথে 1 কেজি জিঙ্ক, 1 কেজি বোরন। আমার কথাগুলো শুনবেন অবশ্যই মনোযোগ সহকারে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তবেই। 1 কেজি জিঙ্ক, 1 কেজি বোরন, তারপর হচ্ছে 1 কেজি ইকোম্যাক্স, যেটা মাইক্রোরাইজা ইকোম্যাক্স, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 3 কেজি, তারপরে হচ্ছে সয়েল 2 কেজি, ফরন দিয়েছি 4 কেজি 1 বিঘা জমিতে, হচ্ছে ডোজ। আর তার পরবর্তী জাইম, যেটা হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং সিড এক্সট্রাক্ট, যেটা আপনারা বিভিন্ন কোম্পানি নিতে পারেন, সাগরিকা, বায়োভিটা, ধানজাইম, আর আপনার চাইলে রেলিগোলটাও নিতে পারেন, খুব একটা ভালো জিনিস। তো এই হচ্ছে তার সার ব্যবস্থাপনা। এগুলো আপনাদের পরিমাণটাও আমি বলে দিলাম, মনোযোগ সহকারে ভিডিওটি থামিয়ে শুনবেন অবশ্যই আপনাদের প্রয়োজন হয়ে থাকলে। আর ভিডিওটি সম্পূর্ণ না শুনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন না, অযথা প্রশ্নগুলো আপনারা কমেন্ট করতে পারেন, কিন্তু যে কমেন্টগুলো করেন সেই কমেন্টের উত্তর ভিডিওর মধ্যে থেকে যায়। সেগুলো দিয়ে জমিটাকে আমি আর 8 থেকে 10 দিনের জন্য ছেড়ে দিই, মালচিং বিছিয়ে রাখার পর সেখানে আমি জল দিয়ে দিয়েছিলাম। প্রতিদিনে জল দেওয়ার পর এই বীজ দিই, মোটামুটি 10 দিন পরে বীজ দিয়েছিলাম আমি। এটা সার প্রয়োগে 10 দিন পর বীজ দিয়েছিলাম, জল দিয়ে 4 দিন পর বীজ দিয়েছি আমি। 7 দিনের দিন জল দিয়েছি এবং 11 দিনের দিন এখানে আমি বীজ দিয়েছি। তার আগেও বীজটা দেওয়া যেত, কিন্তু আমার সময় হয়নি, আমার সময় অনুযায়ী আমি দিয়েছিলাম। তো এই হচ্ছে বীজ দেওয়া অবধি আপনাদের তথ্য আমি যেভাবে দিয়েছি। আর তার পরবর্তীতে বীজ দেওয়ার পর যখন চারা অঙ্কুরিত হয়, তখন চারা অঙ্কুরিত হওয়ার পর 3 দিন পর আমি এখানে প্রোপেক্স সুপার 1 ml প্রতি লিটারে
এবং সাফ ফাঙ্গিসাইড যেটা 2 থেকে 2.5 গ্রাম হারে গুলে সেখানে গাছের গোড়ায় অল্প করে এবং গাছে স্প্রে করেছি। তারপর আবার যখন গাছের বয়স 7 দিন মতো হয়েছে, 6 থেকে 7 দিন, তারপর আবার ড্রেনে অল্প করে জল ছেড়ে দিয়েছি। যেহেতু খরা ছিল, প্রচুর রৌদ্র ছিল, জল ছেড়ে দিয়েছি। এবং তারপর ধীরে ধীরে তার পরিচর্যা হচ্ছে। এখন আপনার ওই 7 দিনের মধ্যে এখানে চলে এসেছিল হচ্ছে থ্রিপসের জন্য আমি প্রথমত ডেলিগেট স্প্রে করেছিলাম। তো ডেলিগেট দিয়ে থ্রিপস মরে গিয়েছিল। তারপরে আবার থ্রিপস এসেছিল, তখন আমি সেখানে স্প্রে করেছি হচ্ছে রিডোমিল গোল্ড, স্প্রে করেছিলাম হচ্ছে ধসার জন্য। তারপরে রিডোমিল গোল্ডের সাথে আমি যেটা সিমোডিস বলে সেটাকে আমি মিক্স করিনি, আমি আলাদাভাবে স্প্রে করেছি একটু রেজাল্টটা ভালো নেওয়ার জন্য। তো সিমোডিস এখানে আমি প্রতি লিটারে 1 ml করে ব্যবহার করেছি। তো সিমোডিস স্প্রে করলে অনেক কিছুই কাজ হয়, যেটা হচ্ছে লিফ মাইনরের জন্য খুব সুন্দর কাজ হয়। দেখতে পাচ্ছেন যে পাতার মধ্যে কোথাও লিফ মাইনরের একটা স্পট পর্যন্ত নেই, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং কত সুন্দর সবুজ সতেজ রয়েছে। এবং সেই 7 থেকে 10 দিনের মধ্যে আর একটা স্প্রে নিয়েছি আমি, যেটা হচ্ছে অল ইন গোল্ড সুপার। প্রতি লিটারে 2 ml করে দিয়েছিলাম 10 দিনের মাথায়, এবং তার সাথে দিয়েছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছিলাম। এটা হচ্ছে 10 দিনের মধ্যে গেল। তারপর আরও 2টো স্প্রের মাঝখানে আমি নিয়েছি 7 থেকে 15 দিনের মধ্যে 2টা স্প্রে নিয়েছি, 2টা ড্রিঞ্চিং এবং স্প্রে একসাথে। প্রথমে নিয়েছি হচ্ছে ড্রিঞ্চিং এনপিকে 19-19 হচ্ছে 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম করে, এবং হিউমিক অ্যাসিড জিব্রাস মাল্টিপ্লেক্সের জিব্রাস যেটা, সেটা আমি নিয়েছি হচ্ছে প্রতি লিটারে 2 ml করে নিয়ে প্রথম ড্রিঞ্চিং দিয়েছি 8 দিন থেকে 9 দিনের মাথায় গাছ। তারপর যখন গাছের বয়স 12 থেকে 14 দিন তখন একটা নিয়েছিলাম হচ্ছে স্প্রে, সেই হিউমিক অ্যাসিড হচ্ছে 3 ml করে তখন, আর এনপিকে 19-19 60 গ্রাম করে। সেটা স্প্রে নেওয়ার পরে গাছের গ্রোথ একদম মানে ভেজিটেটিভ গ্রোথ যেটা, সেটা খুব সুন্দর হয়েছে। এবং এখন অবধি যে কত সুন্দর গাছের গ্রোথ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তার ড্রিঞ্চিং এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য। তার পরবর্তীতে গাছ যখন 15 থেকে 20 দিনের দিকে হয়ে যাবে তখন আপনাদের প্রয়োগ করতে হবে সাদা মাছি আছে কি, থ্রিপস আছে কি। থ্রিপস সাদা মাছির জন্য একত্রে আমি যেটা বলবো যে ডেলিগেট খুব ভালো রেজাল্ট করে, তবে ডেলিগেটটা আপনারা 4টা থেকে 7টা 6টার মধ্যে দেবেন, একটু রাত্রি হয়ে গেলেও কোনো ব্যাপার নয়, খুব ভালো রেজাল্ট হবে। আর সিমোডিস আমি এখানে একবারই ব্যবহার করেছি, সিমোডিস বারবার ব্যবহার করিনি, কিন্তু ডেলিগেটটা এখন অবধি এখানে আমি 3বার ব্যবহার করেছি। আর ডেলিগেটটা একবার ব্যবহার করার পর থ্রিপ যখন গাছের মধ্যে থ্রিপ চলে আসবে, ডেলিগেট একবার ব্যবহার করার পর 7 দিনের মাথায় আরেকবার অবশ্যই ব্যবহার করবেন, নাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। এই হচ্ছে তার পরিচর্যা। তারপর যখন গাছের বয়স 16-17 দিন ছিল তখন এখানে আমি ফ্লিক্স সুপার স্প্রে করেছিলাম, সেটা প্রতি 16 লিটার ট্যাঙ্কে 50 গ্রাম করে, মানে একটা পাউচ স্প্রে করেছিলাম। তো সেটা ডাউনি মিল্ডিউ না আসার আগে স্প্রে করেছি, যেন না আসে, মানে প্রিভেন্টিভ হিসেবে স্প্রে করেছিলাম। প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউরেটিভ, মানে আমার রোগকে সারানোর থেকে রোগ আসার আগে পরিচর্যা করাটা সব থেকে ভালো। তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন গাছ সবুজ সতেজ রয়েছে, দেখতে পাচ্ছেন ফলের সাইজ কতগুলো বড় হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপর এখানে আমি গতকালকে এখানে স্প্রে নিয়েছি হচ্ছে ইনফিনিটো। তো এখন 2-1টা পাউডারের ভাব আমি দেখতে পাচ্ছি এবং ডাউনি মিল্ডিউ আসার চান্স রয়েছে, সেই কারণে কিন্তু আমি এখানে ইনফিনিটো ব্যবহার করেছি। ইনফিনিটো 50 ml প্রতি 16 লিটার পাম্পে 50 ml ইনফিনিটো। আর ইনফিনিটোর সাথে আপনারা যদি চান তো ইনফিনিটোর সাথে V3 যেটা ভেরিডামাইসিন রয়েছে অ্যান্টিবায়োটিক হিসেবে, সেটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 2 ml করে। V3 তার 15 লিটারে 30 ml এবং ইনফিনিটো 50 ml, সেটা স্প্রে করতে পারেন। এবং তার সাথে আমি বলবো সাদা মাছির জন্য এখানে আমি ইনফিনিটোর সাথে নিয়েছিলাম হচ্ছে ড্যান্টোটসু, সুমিটোমো কোম্পানির ড্যান্টোটসু, সেটা খুব ভালো সাদা মাছির রেজাল্ট পাওয়া যায় সেটাতে। এই অবধি এটা স্প্রে করা হয়েছে। এবং এই যখন গাছের বয়স 20 দিনের মতো তখন আমি এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট আবার নিয়েছিলাম। তো মাইক্রোনিউট্রিয়েন্ট তখন আরেকবার নিয়েছিলাম, 2বার মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়েছি অলরেডি এই গাছ থেকে। আর এখন আমি আগামীকালকে আবার এখানে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে,
মোবামিন হতে পারে, এমনকি টাস্কো 5 হতে পারে। তো এই হচ্ছে এখন অবধি তার পরিচর্যা। এর বাইরে আমি কোনো কিছু এখানে স্প্রে করিনি। যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা ছবি সব কিছু এই ট্রিটমেন্টের মধ্যেই। আর যে ট্রিটমেন্টগুলো বললাম একটু আহামরি খরচাও না এবং বিশেষ কোনো দামি মেডিসিনও না, যেগুলো সচরাচর সবাই ব্যবহার করে থাকে সেই মেডিসিনের মধ্যেই সবগুলো চলে আসবে। আর এখন বলবো যে মাচা তৈরি এবং খরচা। এই মালচিং দেখতে পাচ্ছেন আমার পুরনো মালচিং, দ্বিতীয়বার ইউজ করছি। এই সুতোগুলো দেখতে পাচ্ছেন যে কটগুলো, যেগুলো কট বলে থাকেন, সুতো বলে থাকেন, যাই বলুন নাম বলুন না কেন, এগুলো দ্বিতীয়বার না, এগুলো অলরেডি 3বার ব্যবহার হয়ে গেছে। তো এগুলো সেই পুরনো, এই পাশ আমার পুরনো, তো এই খরচা নাই বললেই চলে। এই খরচা আমি আগের শসাতেই তুলে নিয়েছি। তো এখন শুধু আমার যেটা লেগেছে যে এই সুতোগুলো আমার এই 1 বিঘার জমির কম রয়েছে, এখানে 5 কেজির মতো লেগেছিল প্রায়, 5 কেজি মতো এই সুতোর লেগেছে। তো এখন কয়েকটা রোল রয়েছে, তো 5 কেজি পুরোপুরি লাগেনি, তো সেটাই বলবো আপনাদেরকে। আর এখানে লেবার বলতে আমি শুধু এই যে সুতোর মাচা তৈরি করার জন্য 2টা লেবার নিয়েছি, 2 দিন, একজন করে 2 দিন নিয়েছি। তো এই হচ্ছে লেবার কস্ট। আর বাকি সব কাজ আমি নিজে করেছি। আর এই ড্রেনের মধ্যে এখন অবধি আমি একবার ঘাস মারা স্প্রে করেছি, তো দেখতে পাচ্ছেন আবার ঘাস চলে এসেছে। তো এখানে কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড, তো প্যারাকুয়ার ডাইক্লোরাইড যেটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। 100 ml 13 লিটার পাম্পগুলোতে 100 ml দিয়ে সেটাগুলো আপনারা হ্যান্ড পাম্পে স্প্রে করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে ঘাস চলে এসেছে। তো এই যে মালচিংটা, এটা 2.5 ফিটের মালচিং শর্ট পড়ে গিয়েছিল, তো এটা 2.5 ফিটের মালচিং দিয়েছিলাম। এই খাতের মধ্যে এখানে কয়েকটা একটু ডাউন রয়েছে, গাছ পাতলা রয়েছে, গাছের ডাউন রয়েছে। বাকি ক্ষেত দেখতে পারেন পুরোপুরি একদম ভরপুর রয়েছে। আর শশার ফ্লাওয়ার ড্রপিং নেই বললেই চলে। এই দেখতে পাচ্ছেন, অনেকে বলছেন যে ফ্লাওয়ার ড্রপিং হচ্ছে, এই দেখতে পাচ্ছেন সব ফল সেটিং হচ্ছে। দেখুন এই যে একটা বোটা থেকে 2টি ফলের সাইজের কোয়ালিটি দেখুন। আর এই হচ্ছে ব্যাপার। তো আর আপনারা আরেকটা কথা বলতে পারি আপনাদেরকে, যে হিউমিক অ্যাসিড এবং NPK 19-19 যে মানে অল ইন গোল্ড এবং NPK 19-19 যদি স্প্রে করতে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে যখন গাছের বয়স হবে তখন বোরনটা অবশ্যই দেবেন প্রতি লিটারে 2 গ্রাম করে। তো এইটা আমার বলার মনে ছিল না, তো সেটা বলে দিলাম। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যখন স্প্রে করবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট সাথে অল ইন গোল্ড বা যে কোনো ধরনের ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ফলিক অ্যাসিডের যে ভিটামিনগুলো ব্যবহার করেন তার সাথে বোরনটা মাস্ট ব্যবহার করবেন। আপনার 7 থেকে 10 দিনের মধ্যে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন এবং ভিটামিন, এই 3টে জিনিস ব্যবহার করতে হবে ভালো ফলন পেতে গেলে এবং গাছকে সবুজ সতেজ রাখতে গেলে। আর গাছের যখন হারভেস্ট চালু হবে 3 দিন অন্তর অর্থাৎ 3 দিন পর আপনাদেরকে NPK 19-19, 052-34 এসব কিছু স্প্রে করতে পারেন। হয়তো 052-34 একবার নিলেন, তার পরবর্তীতে 3 দিন পরে 19-19 নেবেন, সাথে বোরন মিক্স করবেন এবং অল ইন গোল্ড যেটা আমি ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারেন। এই ধরনের যে ওষুধগুলো রয়েছে, ভিটামিনগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। এই দেখতে পাচ্ছেন ফলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। হচ্ছে ব্যাপার। আর এই কিছুদিনের মধ্যে আমি আশা করি যে এখানে হারভেস্ট চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিভ স্পট ছিল যেগুলো, এগুলো কিন্তু ফাঙ্গাস ধরনের। তো আমি এখানে ইনফিনিটি ব্যবহার করেছি। এই যে আর পাউডার মিল্ডিউ দেখতে পাচ্ছেন, তো ইনফিনিটি স্প্রে করাতে ডাউনি মিল্ডিউ, পাউডার মিল্ডিউ এবং এই ধরনের যে পচাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর এই জমিতে এখন আমি আর ফ্লেক্সিবল ব্যবহার করব না, এখন এই গাছের মধ্যে পাউডারি ডাউনি দুইটি একসাথে আসবে, সেই কারণে আমি এখানে ইনফিনিটি ব্যবহার করব। এবং মাঝে মধ্যে যেটা হচ্ছে যে থাইফেনেট মিথাইল অর্থাৎ রোকো ফাঙ্গিসাইডটা সেটা ব্যবহার করতে হবে, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এদিকে লাউ জমিতে দেখতে পাচ্ছেন যে লাউ গাছ দেখতে পাচ্ছেন, লাউ গাছে দেখেছেন ফুলের কড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন। লাউ গাছে এগুলো বয়স প্রায় 20 দিনের কাছাকাছি হচ্ছে। তো 45 দিনের মধ্যে দেখতে পাবেন যে গাছ কতটা বড় হয় এবং প্রায় ফল চলে আসবে এবং ফল হারভেস্টও হবে, সেটা আপনাদেরকে দেখাবো। আর লাউ গাছের চেহারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন লাউ গাছের চেহারা।
তো এই হচ্ছে আজকের ভিডিও আপডেট। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে টমেটো লাগিয়েছে যে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন টমেটো, এই চারাগুলো একটু বাড়তি হয়ে গেছিলো, তো সময়ের অভাবে চারাগুলো একটু বাড়তি হয়ে যায়, 35 দিনের মতো হয়ে গেছিলো। তো আমি তো 25 থেকে 30 দিনের মধ্যে টমেটো চারা লাগাই। আর ওইদিকে টমেটো ক্ষেতটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো ভিডিও করার যেহেতু আমার সময় হয় না, তো এক ভিডিওর মধ্যে আপনাদেরকে তো কলার আপডেট দেবো আপনাদেরকে। কলা হারভেস্ট চলছে, দেখতে পাচ্ছেন যে টমেটো, টমেটোর ফুল চলে এসেছে, মাঝে মধ্যে এক দুটো ফলের সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটো গাছ। এটা শশার জমিতে লাগানো, কিন্তু টমেটোটা সুন্দর রয়েছে গাছের চেহারা। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে, এইগুলোর জন্য রিডোমিল গোল্ড দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে।